এভাবেও ফিরে আসা যায়, দলকে জিতিয়ে হওয়া যায় ম্যাচ সেরা। নকআউট পর্বের সেই অধরা গোলটাও যে দিন পেয়ে গেলেন, দিনটা নিজের করে নেওয়ার সব কৌশলী জানেন দ্য ম্যান, দ্য মিথ, ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রোয়েশিয়া বনাম পর্তুগাল হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস তো আগ থেকেই ছিল। টানা 53 মিনিটে কোনো দলই পায়নি জালের দেখা। এরপর আসেন ইভান পেরিসিক, ক্রোয়েশিয়াকে লিড এনে দিয়ে রোনালদোদের ফেলেন চাপে। তবে ম্যাচের মোড় ঘুরে যায় এর পরের 15 মিনিটে। 60 মিনিটে রোনালদোর গোল বাতিল হয় অফসাইডে। এরপর আসে পেনাল্টি। চিরতরুণ রোনালদো স্নায়ু চাপটাকে দূরে সরিয়ে স্কোরশিটে নাম তুলে এনে দেন দলকে সমতা। ম্যাচে কতটা কনসিস্টেন্ট ছিল ক্রোয়েশিয়া তার প্রমাণটা মেলে 75 মিনিটে। মাতেও কোভাচিচের শট বারে লেগে না ফিরলে রোনালদোর গোলের জবাবটা দেওয়া যেত। কিন্তু এরপর ছড়ি ঘোড়ায় পর্তুগাল। যোগ করার সময় হিরো অফ মোমেন্ট হয়ে আসেন গনসালো রামোস। হেডারে বল জালে জড়িয়ে নেন লিড। ততক্ষণে মাঠ ছাড়া রোনালদো নেমে আসেন বেঞ্চ থেকে, দলের সাথে অংশ নেন উদযাপনে। জয়টা অনেকটা সিলখালা করেই ফেলে CR7 এর দল। It's really hot today. Enjoy double flavor Polar Ice Lolly. Polar, মন ভালো থাক। তবে ক্রোয়েশিয়ার চেষ্টাটা ছিল ভিন্ন। অ্যাডেড টাইমের শেষ মুহূর্তে আবারও পর্তুগালের জালে বল পাঠায় জোস্কো গোভার্দিওল। স্কোর লাইনটাও হয়ে যায় সমান। হতাশায় ভেঙে পড়তে দেখা যায় ক্রিস্টিয়ানোকে। কিন্তু ভাগ্য এবার ওদের পাশে দাঁড়িয়েছে। অফসাইডে বাতিল হয় এই গোলও। কিছুক্ষণ আগে যে হতাশা পেয়ে বসেছিল রোনালদোকে, সেটাই এবার লুকা মদ্রিচের চোখে মুখে ছেয়ে যায়। লুকা টের পেয়ে গিয়েছিলেন এ যাত্রায়ও আর তার এগিয়ে থাকা হলো না। 2-1 স্কোর লাইনে শেষ হয় ম্যাচ। রোনালদোরা এমন জয়ে উদযাপন না, কান্নাকেই করলেন স্বাগত। ডিয়েগো জোটাকে হারানোর হলো 1 বছর। কাকতালীয়ভাবে এদিনই ছিল পর্তুগালের ম্যাচ। সবকিছু মিলিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বয়ং রোনালদো। হারানো দিনে প্রাপ্তিকে সঙ্গী করে রাউন্ড অফ 32 শেষ করে পর্তুগাল। শেষ 16তে স্পেনকে মোকাবিলা করবে রোনালদোরা। পর্তুগাল সমর্থকদের অপেক্ষা সেই ম্যাচের জন্য। আবু নাইম, 71।